এসে গেছি মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের কালী পুজো মণ্ডপে। প্রবেশপথ থেকেই দেখা যাচ্ছে রাজস্থানী স্থাপত্যের ছাপ। এই বছরের থিম রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত ঐতিহাসিক শিব মন্দির। আসুন দেখে নিই কীভাবে এই মন্দিরের সৌন্দর্য আর রহস্য ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। মণ্ডপের প্রতিটি স্তম্ভ আর দেওয়ালে রয়েছে স্টোন কার্ভিং আর জটিল নকশা। এসব দেখে মনে হবে যেন আমরা ফিরে গেছি শত বছর আগে রাজস্থানের সেই সমৃদ্ধ ইতিহাসে। মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই শিব মন্দিরের প্রতিরূপ দেখতে পাবেন। দুর্গামূর্তির পিছনে ব্যাকড্রপটি তৈরি করা হয়েছে চিত্তরের শিব মন্দিরের আদলে, যা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবছর মণ্ডপের আলো ছায়ার খেলা সত্যিই অসাধারণ। সন্ধ্যার পর লাইটিংয়ের মাধ্যমে পুরো মণ্ডপটি যেন মায়াবী এক পরিবেশ তৈরি করেছিল। পুজোর আনন্দ শুধু প্যান্ডেলে সীমাবদ্ধ নয়। নেতাজি সুভাষ ময়দান কালী পুজো মেলায় আছে সাজানো আলো, মানুষের ভিড় আর বাচ্চাদের হাসি। আজ আমরা দেখব এই মেলার সব দিক ঘুরে। মেলার প্রথম আকর্ষণই গয়নার দোকান। মেলার আরেকটি জনপ্রিয় অংশ হলো খাবারের দোকান। এই দেখুন, গরম গরম ঘুগনির গন্ধ যেন মন ছুঁয়ে যাচ্ছে। এবার চলুন দেখি বাচ্চাদের জন্য মেলার রাইড। নাগরদোলায় রঙিন আলো আর সজীব আওয়াজ যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আসে। মেলার এই রাইডগুলো সবার মুখে হাসি ফোটায়, বিশেষ করে বাচ্চাদের মুখে হাসি ফোটায়। এই ছিল মধ্যমগ্রাম নেতাজি সুভাষ ময়দান কালী পুজো মেলার এক ঝলক। এমনই আরও সুন্দর ব্লগ দেখতে থাকুন রিক্তম বোস ব্লগস ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ইউটিউব চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে।